नमस्कार। वेस्ट बेंगले जो सेकेंड नेशनल लिस्टे कन्डक्ट हलो तारी काट अफ संक्रांत विषय निये आमरा आलोचना करब एखाने। तो तार आगे आमि बोलते चाइ जे आमि एई जे समीक्षाटा निये एसेछि एटा आमार आन्दाज मतन नय, एटा आमि आमार बंधुदेरके जिज्ञेस करेछि एबं आमि निजे एकजन कैंडिडेट छिलाम। बंधुदेरके जिज्ञेस करार पर एबं अनेक भाबना चिंता करार पर तोमादेर सामने एई काट अफटा राखछि। प्रथमेई बोलते चाइ जे এই বছরের কোশ্চেন খুবই ইজি ছিল। অ্যাকচুয়ালি এই বছরের কোশ্চেনটা কোনো টিচার নির্বাচন করার জন্য ছিলই না। এই বছরের কোশ্চেনটা ছিল যে সমস্ত 16 সালের ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট যাদেরকে বাদ দিয়ে দিয়েছিল তাদেরকে পুনরায় নিযুক্ত করার জন্য, তাদের চাকরি বহাল রাখার জন্য এই পরীক্ষাটা হয়েছে। অ্যাকচুয়ালি কেন বলছি যে এমন এত সোজা কোশ্চেন ছিল বলে বোঝাতে পারবো না। 60টাই করা যেত, কিন্তু সিলি মিস্টেক করার জন্য 2-4টা কোশ্চেন বাই চান্স এদিক ওদিক হয়ে গেছে। সবাই কথা না বাড়িয়ে দেখো তোমাদেরকে কাট অফটা জানাচ্ছি। প্রথমেই বলতে চাই যে এই কাট অফটা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি যারা আছে তাদের, যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে, রিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তাদের কাট অফটা এর থেকে কিন্তু কমে আসবে, এর নিচে আসবে। আর আমি এই কাট অফটা বানিয়েছি 60 হচ্ছে রিটেন প্লাস 10 অ্যাকাডেমিক্স, টোটাল 70 মার্কসের উপর আমি এই কাট অফটা বানিয়েছি। তো প্রথমে দেখো ইংরেজি সাবজেক্টের কাট অফ কিন্তু 65 to 66 যেতে পারে, হবেই, কারণ এত কোয়েশ্চেন সোজা ছিল। আমি নিজে পরীক্ষার্থী, নিজে পরীক্ষা দিয়েছি। তো রিজার্ভ যারা আছে জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু 70-র মধ্যে তারা 65 to 60 স্কোর করলে তারা সেফ জায়গায় থাকবে, আদারওয়াইজ কিন্তু সেফ জায়গায় থাকার কোনো চান্স নেই। 9-10-এ বললাম, 11-12-এ কিন্তু কোয়েশ্চেন কাট অফটা আরও একটু হাই যাবে। কেন বলছি যে ইন সার্ভিস যারা টিচার রয়েছে তারা কিন্তু 11-12টা আগে সিলেক্ট করবে, তার জন্য এখানে কাট অফটা আরও বেশি যাবে। 66 to 67 কাট অফ যাবে ইংলিশ সাবজেক্টের 11-12-এ। একইভাবে বেঙ্গলিতে আসো, বেঙ্গলিতে একটু কম যাবে 64 to 65 ইউএল ক্যাটাগরির। 9-10-এ বেঙ্গলিতে 64 to 65 এবং 11-12-এ 65 to 66 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিস্ট্রি কিন্তু কোশ্চেন একদমই ইজি ছিল, কোশ্চেন কিছু কিছু ভুলও ছিল, কিন্তু কোশ্চেন একদম ইজি ছিল। আমরা চ্যালেঞ্জ অনেকেই করেছি ফাইনাল অ্যান্সার কি আসবে কয়েকদিনের মধ্যে। হিস্ট্রিতে কিন্তু 65-এর অ্যাবাভ আউট অফ 70, 65-এর অ্যাবাভ কিন্তু কাট অফ যাবে, ঠিক আছে। একইভাবে জিওগ্রাফিতে কিন্তু বেঙ্গলির মতনই জিওগ্রাফিতে 64 to 65 কাট অফ যাবে আউট অফ 70 এবং 11-12-এ 65+ কাট অফ যাবে, কারণ ক্যান্ডিডেট অনেক বেশি, কম্পিটিশন বেশি, কোনো করার নেই। কাট অফ কিন্তু এইরকমই থাকবে, তোমরা আমার কথা দেখে মিলিয়ে নেবে। ফাইনাল রেজাল্ট যখন আসবে কাট অফ কিন্তু এইরকমই থাকবে, আমি নিজে ক্যান্ডিডেট নিজে ফিল করছি। ম্যাথে একটু কম যাবে, ম্যাথে আমি কয়েকজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাথের কোয়েশ্চেন যথেষ্ট ট্রিকি ছিল, কয়েকটা 10 to 12 কোয়েশ্চেন যথেষ্ট ট্রিকি ছিল, সেটা পারা অসম্ভবই ছিল তাদের পক্ষে। তার জন্য কাট অফটা 60 to 61 আউট অফ 70, আর এদিকে 62 11-12-এ 62 ম্যাথের কাট অফ নামতে পারে। একইভাবে লাইফ সায়েন্সেও একটু অ্যাকচুয়ালি এই সায়েন্স, এই আর্টস গ্রুপ বাদ দিয়ে সায়েন্স গ্রুপের এবং সংস্কৃত বা ফিলোসফিতে কোয়েশ্চেন যথেষ্ট মডারেট ডিফিকাল্ট হয়েছিল, মডারেট টু ডিফিকাল্ট। কিন্তু আমাদের যে আর্টস সাবজেক্টের ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর কোয়েশ্চেন ইজি বললেও ভুল হবে, ইজির থেকেও তারও বেশি ইজি ছিল। তো লাইফ সায়েন্সে 58 to 59 9-10-এ এবং কি 11-12-এ 60 to 61 কাট অফ নামার সম্ভাবনা রয়েছে। লাস্ট ওয়ান ফিজিক্সে দেখো 57 থেকে 58 যদি পেয়ে থাকো অবশ্যই তুমি ডাক পাবে, এমনকি 11-12-এ যদি তুমি 59 থেকে 60 যদি নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের সম্ভাব্য একটা কাট অফ। আমি সমস্ত সাবজেক্টগুলো কভার করিনি এখানে, বাকিগুলো এরকমই কাট অফ আসবে প্রায়, যে সংস্কৃত, ফিলোসফি যে সাবজেক্টগুলো রয়েছে ঠিক এরকমই কাট অফ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই হাই যাবে, আমি এটা বলে দিচ্ছি। অশেষ ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।